এখানে একটা মানে বিকট একটা শব্দ হয়েছে, সেটা হয়তো গ্যাসের কোনো লাইন এখান থেকে হতে পারে। একজন পড়ে গেছে, শুধু মাথা দেখা যাচ্ছে আর ইটের নিচে পড়ছে আর কি। পুরুষ মানুষ, ওনাদের একজনের হলো পাড় এখান থেকে একদম পায়ের নিচ থেকে এটা ছুটে গেছে। আটা নিতেই ছিল সরকারি ইসের ভাবে, আমি লাইনে দাঁড়াইছিলাম। ওই সময় মানুষ আর কি যারা ছায়াতে ছিল আর কি, যারা ফুটপাতের সাইডে ছিল তাদের উপরে দেওয়ালটা পড়ছে। দুইজন মন করেন যে প্রায় মারা গেছে মনে হয়, নাই ওরা ভ্যাসপিনে আর 8-10 জন আহত আছে বাবা। ওএমএস এর চাল আটা এগুলো দিতেছিল, তো দেওয়ার পরে এই দেয়ালটা মানুষ দীর্ঘ লাইন ছিল আপনার পণ্য নেওয়ার জন্য। এই অবস্থা হঠাৎ করে দেয়াল পরে খুব মর্মান্তিক একটা ঘটনা ঘটে গেল। আমরা জানি না কতজন মারা গেছে, কতজন আহত হয়েছে, তবে আমরা 9 জনের এই জায়গায় স্যান্ডেল পেয়েছি। এখন আমাদের স্বেচ্ছাসেবক দলের অনেক কর্মীরা লেগে গেছে ইটগুলো সরিয়ে দেখবে যে আরও মানুষ এই দেয়ালের নিচে আছে কিনা, চেষ্টা করতেছে। আটা নিতেই ছিল সরকারি ইসের ভাবে, আমি লাইনে দাঁড়াইছিলাম। ওই সময় মানুষ আর কি যারা ছায়াতে ছিল আর কি, যারা ফুটপাতের সাইডে ছিল তাদের উপরে দেওয়ালটা পড়ছে। তাদের উপরে দেওয়ালটা পড়াতে অনেকজনের ভিতরে চাপা খাইছে। চাপা খাওয়ার পর যে অনেকজনের, আমরা সঙ্গে সঙ্গে আর কি আমার পাশে আর কি একজন মহিলা পড়ে গেছে আর কি। অনেকজন ছিল ওই সময় দেওয়াল উড়াইতেছে, উড়াই অনেকজনের রিস্কায় পাঠাই দিতেছে, অনেকজনে আজমল হসপিটাল পাঠাইছে, অনেকজনে ধারের কাছে যে হসপিটাল ছিল তার কাছে পাঠায়। একজনের গিরা হাড্ডি ভেঙে গেছে, একজন ভয় মনে স্ট্রোক করছে সম্ভবত আর কি। মানুষ এখানে বাঁচানোর চাইতে মানুষ এখানে গ্যাদারিং করে ভিডিও করতেছে, এটা হলো সবচেয়ে দুঃখজনক বিষয়। এখানে আটার গাড়ি ছিল, বুঝছেন, আটার গাড়ি ছিল, আটা দিচ্ছিল। এখন হঠাৎ করে প্রাচীর ভেঙে পড়ে গেছে, ধ্রাম করে পড়ে যায়। দুইজন মন করেন যে প্রায় মারা গেছে মনে হয়, নাই ওরা ভ্যাসপিনে আর 8-10 জন আহত আছে বাবা। আমরা তো এখানে এসে তাই দেখেছি। তারপর সবাইকে হাসপাতাল দেবে না, মিরপুর কলেজের এই পাশের দেওয়ালটা টিসিবির পণ্য নিচ্ছিল। তো এখানে সাউন্ড শুনতে পাই, শোনার পরে উপর থেকে দেখছি যে এই ওয়ালটা ধসে পড়ে গেছে আর কি। পড়ে যাওয়াতে এখানে 5 জন, 2 জন মহিলা মানুষ আর হলো 2 জন পুরুষ আর কি, আর একজন মনে হয় বাচ্চা। টিসিবির যে ওখানে মানে দৈনন্দিন জীবনের যে পণ্য সেটা ওনারা বিতরণ করছিলেন এখানে। তো এই মতো অবস্থায় দেখি যে ওয়ালটা পড়ে গেছে। এই যে মানে ওই মহিলা আহতকারী যারা, একজন পড়ে গেছে, শুধু মাথা দেখা যাচ্ছে আর ইটের নিচে পড়ছে আর কি। আর একজনের এই কোমর পর্যন্ত ইটের নিচে পড়ছে। আর 2টা মানে পুরুষ মানুষ, ওনাদের একজনের হলো পাড় এখান থেকে একদম পায়ের নিচ থেকে এটা ছুটে গেছে। তো সর্বমোট এখানে আহত, আমি সরাসরি ওখান থেকে দৌড়াই আসার পরে দেখছি যে 5 জন এখানে মানে আহত হয়েছে আর কি। এখন ওনারা এর মধ্যে একজন খুবই আশঙ্কাজনক আমার কাছে মনে হলো। আমরা ধরে এখান থেকে সবাইকে হসপিটালাইজড করেছি এবং ফায়ার সার্ভিস ওনাদেরকে অবগত করেছি। তারপরে হলো আমাদের যে মিরপুর থানার ওনাদেরকে অবগত করেছি এবং অধ্যক্ষ মহোদয়কে বলেছি যে একটু দ্রুত অবগত করার জন্য। আমরা যারা মিরপুর কলেজের ছাত্রদল বা সাধারণ শিক্ষার্থী, এটা সবাই এসে আমরা এই দ্রুত হতাহতদেরকে উদ্ধার করার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছি। এখানে একটা মানে বিকট একটা শব্দ হয়েছে, সেটা হয়তো গ্যাসের কোনো লাইন এখান থেকে হতে পারে। আর দ্বিতীয়ত আমি আরেকটা জিনিস আপনাকে এনশিওর করি, এই দেখেন যে বিম কলামের যে ইস্যুটা, এখানে মানে রডের ন্যূনতম কোনো চিহ্ন নাই। এটা আমলের সময় এই কাজটা করেছেন ওনারা। এখন থেকে আনুমানিক আধা ঘন্টা 35 মিনিট আগের ঘটনা। তো আমরা খবর পাওয়ার পরেই আমার এখানে অফিসার ইনচার্জকে পাঠানো হয়। আমার এসি মিরপুর জোন আবুল বাশার মোল্লা, সে ওইখানে এসে আমরা প্রাইমারিলি যেটা করি, যারা ভিড় আছে তাদেরকে আমরা এখান থেকে সরিয়ে দিই। কারণ আপনারা জানেন এই যে ওয়ালটা এটা অনেক পুরাতন, নতুন করে কিন্তু আবার দুর্ঘটনার একটা আশঙ্কা আছে। এই জন্য আমরা লোকজনকে সরিয়ে দিই, অতিরিক্ত ফোর্স আমরা নিয়ে আসতেছি। আর এই পর্যন্ত যারা জানলাম এখানে সকাল থেকে টিসিবির মালামাল বিক্রি হচ্ছিল, এই জন্যই কিছু লোকজন ছিল, 30-40 জনের মতো নারী, পুরুষ এবং শিশু তারা ছিল। আমরা এই পর্যন্ত ঘটনা যে জানতে পারলাম মোটামুটি 7-8 জন, তাদেরকে আহত অবস্থায় বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানে আমাদের পুলিশের লোকজনকে পাঠানো হচ্ছে তাদের চিকিৎসার বিষয়টা দেখভাল প্লাস তাদের সার্বিক অবস্থা দেখাশোনা করার জন্য। এই হলো আপডেট। এই কাজ করতেছে এখানে এই চাপা পড়া ওয়ালের নিচে আর কোনো আহত লোক বা নিহত কেউ আছে কিনা সেটা দেখার জন্য।